আচ্ছা, জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে যে অ্যারে যে বিল্ট ইন মেথড এফবি যেটা আছে এটার হচ্ছে ব্যবহার এবং ইমপ্লিমেন্টেশন দুইটাই আমরা দেখব। সো এই মেথডটার ব্যবহার দেখার আগে আমরা একটা ছোট একটা প্রবলেম দেখে আসি। প্রবলেমটা হচ্ছে আমি এখানে দেখেন একটা অ্যারে নিয়েছি। আমি এখন এই অ্যারেতে একটা টেস্ট চালাতে যাচ্ছি। দেখতে চাচ্ছি যে এই অ্যারেতে যতগুলা আইটেম আছে বা যতগুলা হচ্ছে আপনার এই অ্যারের যে আইটেমগুলো আছে সবগুলো আইটেম কি 10-এর চেয়ে ছোট কিনা। এখন এই টেস্টটা আসলে আমি কিভাবে চালাতে পারি? আমি জাস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে এই অ্যারের প্রত্যেকটা একটা লুপ চালিয়ে এই অ্যারের প্রত্যেকটা আইটেম আমি দেখব। প্রথম হচ্ছে ১ নাম্বার আইটেমটা দেখব। ১ নাম্বার আইটেমটা দেখব যে এটা আসলে কি ১০ এর চেয়ে ছোট কিনা। তারপর ২ নাম্বার আইটেমে যাব। ২ নাম্বার ইনডেক্সে গিয়ে ২ নাম্বারের ভ্যালুটা দেখব যে এটা কি আসলে ১০ এর চেয়ে ছোট কিনা। এভাবে ৩ নাম্বার আইটেমে যাব, ৪ নাম্বার আইটেমে যাব, ৫ নাম্বার আইটেমে যাব। এভাবে এর সবগুলো আইটেমকে আমরা দেখব যে সবগুলো আইটেম আসলে ১০ এর চেয়ে ছোট কিনা। সবগুলো যদি আইটেমে যদি ১০ এর চেয়ে ছোট হয় তাহলে আমার টেস্টের আল্টিমেট রেজাল্ট হচ্ছে পাসড। আর এরকমভাবে আমি সবগুলো আইটেমকে লুপিং করার সময় যদি যেকোনো একটা আইটেম যদি ১০ এর চেয়ে ছোট হয় তাহলে হচ্ছে আমার আল্টিমেট টেস্ট হচ্ছে ফেইলড। এটা হচ্ছে আমার কাজ। এটা হচ্ছে আমার প্রবলেম। আমাকে এই প্রবলেমটা সলিউশন করতে হবে। সো আমি যেটা করতে পারি নরমালি হচ্ছে ট্র্যাডিশনাল যে ফর লুপ আছে আমি এখানে ট্র্যাডিশনাল ফর লুপ চালাই দেবে অথবা জাভাস্ক্রিপ্টের যে ইটারেটর ব্যবহার করে যেটা ফর অফ লুপ আছে এটা ব্যবহার করতে পারি। আমি এখানে সুবিধার জন্য ফর অফ লুপই ব্যবহার করছি। অফ অ্যারে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি দেখব যে আসলে প্রত্যেকটা আইটেম আমি তো এখানে এই লুপের প্রত্যেকটা ইটারেশনে তো প্রত্যেকটা আইটেমের ভ্যালু পাবো। আমি দেখব যে প্রত্যেকটা আইটেম কি ১০ এর চেয়ে ছোট কিনা। আমি সাপোজ দেখি ইফ আইটেম ইজ লেস দেন 10 তাহলে যদি সেই আইটেমটা যদি ১০ এর চেয়ে ছোট হয় তাহলে সেই আইটেমটা হচ্ছে পাসড। তাহলে কনসোল ডট লগ করব। সরি, ওই আইটেমটা হচ্ছে পাসড। আর যদি সেই আইটেমটা যদি ১০ এর চেয়ে ছোট না হয় তাহলে সেটা কি করবে সেই আইটেমটা ফেলড হবে। তাহলে আমি সেখানে কনসোল লগ করব হচ্ছে ফেলড। এখন আমরা এই লুপটা ইটারেশন করে দেখি। দেখেন সবগুলাই এখানে কয়টা আইটেম ৯টা আইটেম আছে। ৯টা আইটেমই পাস্ট কিসের জন্য ৯টা আইটেমই হচ্ছে ১০ এর থেকে ছোট। আমি যদি এখানে ১০ এর জায়গায় ৯ দিই তাহলে দেখি কি হয়। তাহলে হচ্ছে তাহলে দেখেন সবগুলো আইটেমই পাস্ট করছে বাট শেষের যে আইটেমটা আছে ৯ নম্বরের যে আইটেমটা আছে এটা হচ্ছে ফেল করছে কিসের জন্য এটা কি ৯ এর থেকে ছোট না এটা হচ্ছে ৯ এর সমান। এরকমভাবে যদি আমি ৮ দিই এখানে তাহলে দেখেন সবগুলো আইটেমই পাস্ট করছে শেষের দুইটা কারণ কি যে ৮ হচ্ছে কি ৮ এর চেয়ে ৮ এর সমান ৮ এর থেকে ছোট না। বাট আল্টিমেট যে রেজাল্ট আসছে সেটা কিন্তু আসছে কি আমাদের টেস্টটাকে ফেল করছে কিসের জন্য আমাদের শর্ত ছিল এরকম যে এর যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমকে কি আমি যে টেস্টটা লিখে দেবো সেই টেস্টে পাস করতে হবে। আমি যদি এখানে সাপোজ এখানে তো দুইটা টেস্টে ফেল করছে সে তো ফেলই। আমি যদি এখানে ৯ দিতাম সে মাত্র একটা আইটেম শুধু টেস্টে ফেল করতো তাহলেও কি আমার আল্টিমেট রেজাল্ট হচ্ছে কি ফেল। সো এই যে এই টাইপের যতগুলো প্রবলেম আছে একটা অ্যারের মাঝখানে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমকে যদি আমরা কোনো কন্ডিশন দিয়ে সেই কন্ডিশনটা পাস করাতে চাই এবং সে যদি অ্যারের যদি সবগুলো আইটেমে সেই কন্ডিশনটা পাস করে তাহলে আমরা চাচ্ছি যে এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট আমার দরকার হচ্ছে ট্রু। বা এর যে কোনো একটা আইটেম যদি সেই টেস্টটা ফেল করে তাহলে আমার আলটিমেট রেজাল্ট হবে ফলস বা সেই রেজাল্টটা হচ্ছে টেস্টটা হচ্ছে ফেল। এই টাইপের যত প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর আসলে সলিউশন করে দেয় হচ্ছে আমাদেরকে এভরি মেথড। জাভাস্ক্রিপ্ট এর যে এভরি মেথড আছে সেই মেথড আসলে এই প্রবলেমটা সলিউশন দেয়। আমরা খুব সহজেই দেখেন আমরা একটু এভরি ফাংশনটা একটু দেখি এখানে। এভরি ফাংশন আসলে প্যারামিটার হিসাবে সে দুইটা প্যারামিটার নেয়। সে ফার্স্ট প্যারামিটার একটা কলব্যাক ফাংশন নেয় এবং সেই কলব্যাক ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা তিনটা জিনিস পাই। একটা হচ্ছে ফার্স্টে পাই হচ্ছে এলিমেন্ট সেই অ্যারের সেই আইটেমটাকে পাই। সেকেন্ডে হচ্ছে সেই আইটেমের ইন্ডেক্সটাকে পাই। থার্ড হচ্ছে আমরা সেই মেন অ্যারেটাকে পাই। আর এভরি মেথডের সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা যেটা দিতে হয় সেটা হচ্ছে দিস আর্গুমেন্ট। এটাকে একটু পরে আসতেছি আমি। আর এটা রিটার্ন ভ্যালু কি রিটার্ন ভ্যালু হচ্ছে অ্যারের যতগুলো আমরা এখানে যে টেস্টটা কলব্যাক ফাংশনে আমরা একটা টেস্ট লিখে দেই সেই টেস্টটা যদি পাস করে তাহলে সেই টেস্টটা যদি অ্যারের সবগুলো এলিমেন্ট যদি সেই টেস্টটা পাস করে যায় তাহলে সে আলটিমেটলি ট্রু রিটার্ন করে। অ্যারের যে কোনো একটা এলিমেন্ট যদি সেই টেস্টটা ফেল করে যায় তাহলে সে ফলস রিটার্ন করে। এখানে সে যেটা করে এভরি ফাংশন যেটা করে সে নিজে একটা লুপ চালায়। লুপ চালানোর পর সেই লুপের মাঝখানে সে আমরা যে কলব্যাক ফাংশনটা প্রোভাইড করি প্যারামিটার দিয়ে সেই কলব্যাক ফাংশনটাকে সে এভরি ইটারেশনে সে কল করে। কল করার সময়
এভরি ইটারেশনে সে যখন যে আইটেমে থাকে সেই আইটেমটাকে সেই আইটেমের ইন্ডেক্স থাকে এবং সে মেন অ্যারেটাকে সেই কলব্যাক ফাংশনের মাঝখানে প্যারামিটার দিয়ে সে কল করে দেয়। আমরা সেই প্রত্যেকটা আইটেম সে কলব্যাকের ফাংশনের প্যারামিটার সে তো আর্গুমেন্ট হিসাবে সেটাকে দিয়ে কল করে, আমরা প্যারামিটার হিসাবে সেই কলব্যাক ফাংশনের ভিতরে এই তিনটা আইটেম পাই। আমরা এখানে এই আইটেমগুলোকে নিয়ে একটা টেস্ট লিখে দিই যে এই আইটেমটা কি আমাদের টেস্টগুলো পাস করতেছে কিনা। টাচ করার পর সেই টেস্টটাকে আমরা যখন রিটার্ন করে দিই, সে এভরি ফাংশন সেই রিটার্ন ভ্যালুটাকে দেখে সে আসলে কি পাস করতেছে কি ফেল করতেছে কিনা। সেই টেস্টটাকে যদি ওই আইটেমটা পাস করে তাহলে সে নেক্সট আইটেমে চলে যায়। এরকমভাবে নেক্সট আইটেমটা যদি সেই টেস্টটাকে পাস করে যায়, সেরকম করতে করতে সবগুলো আইটেমে চলে যায়। সবগুলো আইটেমে কলব্যাক ফাংশনে প্রোভাইড করা যে টেস্টটা আছে এটা যদি সবগুলো আইটেম যদি পাস করে যায়, তাহলে সে আলটিমেটলি কি ট্রু রিটার্ন করে। আবার যে কোনো একটা আইটেম যদি সেই টেস্টটা ফেল্ড না করে, অর্থাৎ সে যদি ফলস রিটার্ন করে, তাহলে সে কি করে, সে আলটিমেটলি হচ্ছে ফলস রিটার্ন করে দেয় এভরি ফাংশনটা। এটা হচ্ছে এভরি ফাংশনের কাজ। আমরা এখানে আসলে একটু কনসেপ্ট দেখলাম, কনসেপ্ট না দেখে আমরা একটু ইয়েতে চলে যাই, একটু কোডে চলে যাই, তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে যে রেজাল্ট হচ্ছে এফ এর প্রোটোটাইপের মাঝখানে তো এভরি ফাংশনটা লেখা আছে বাই ডিফল্ট, আমরা ওইখান থেকে কল করি যে এভরি হচ্ছে সে ফার্স্ট প্যারামিটার কি কলব্যাক ফাংশন। আমরা এখানে কলব্যাক ফাংশনটা এখানে প্রোভাইড করতে পারি, চাইলে আমরা অ্যারে ফাংশন দিতে পারি, সেটা সিনট্যাক্সটা অনেক ইজি হয়ে যায়। এই পারপাসে আসলে হচ্ছে যে এভরি ফাংশনটা আমরা এই যে ট্রেডিশনাল লুপিং চালিয়ে রেজাল্টটা বের করা, আমরা যখন অন্য একটা প্রবলেম সলভ করতে গিয়ে এরকম প্রবলেমটা সলভ করবো, তখন আসলে ওইটা আসলে অনেক কোডটা আসলে সুন্দর রিডেবল থাকে না, আসলে কোডটা আসলে আপনার হচ্ছে আগলি হয়ে যায়। এই জন্য আসলে মূলত হচ্ছে এরকম হেল্পার ফাংশনগুলো তৈরি করা, দু এক লাইন কোড লিখে আমরা ওই প্রবলেমগুলো সলিউশন নিয়ে আসতে পারি। সো এইখানে আমরা যেটা করবো, আমি এখানে বোঝার জন্য আমি এখানে একটা আলাদা ফাংশনে লিখবো যে সিবে, এটা হচ্ছে কলব্যাক। আমরা জানি এই কলব্যাক ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা তিনটা প্যারামিটার পাই। একটা হচ্ছে কি এলিমেন্ট, ইন্ডেক্স, আর হচ্ছে সেই অ্যারেটাকে আমরা এখানে লিখে যে আইটেম, তারপর হচ্ছে ইন্ডেক্স, তারপর হচ্ছে সেই অ্যারেটাই, মেন অ্যারেটাই। এখান থেকে আমরা একটা টেস্ট রিটার্ন করি যে আমরা দেখতে চাচ্ছি যে রিটার্ন একটা, এখানে টেস্টটা কি, যেকোনো একটা এক্সপ্রেশন হতে পারে। আমরা চাইলে অনেকগুলো কোড লিখে একটা টেস্ট লিখতে পারি, অথবা নর্মাল কোনো একটা এক্সপ্রেশন লিখে দিতে পারি। আমাদের এখানে আসলে হচ্ছে টেস্টটা আসলে খুবই সিম্পল। আমরা দেখতে চাচ্ছি যে আইটেমগুলো সবগুলো আইটেমকে আসলে 10-এর চেয়ে ছোটো কিনা। তাহলে আমি এখানে কি করি, জাস্ট আইটেম ইজ লেস দেন 10 লিখে দিই। এটা পরে আসতেছে এটা কীভাবে কাজ করে। তারপর কি এভরি ফাংশনের মাঝখানে কি আমরা জাস্ট এই সিবিটা দিয়ে দিই। এখন সে যেটা করবে, এভরি ফাংশন যেটা করবে, সে হচ্ছে অ্যারেটাকে কি করবে, অ্যারেটার মাঝখানে একটা লুপ চালাবে। লুপ চালানোর প্রত্যেকটা ইটারেশনে সে এই কলব্যাক ফাংশনটাকে কল করবে। কল করে কি করবে, কলব্যাক ফাংশনের মাঝখানে এই তিনটা আর্গুমেন্ট দিয়ে সে কল করে দিবে। আর আমরা প্যারামিটার আবার কি এই তিনটা প্যারামিটার ধরবো। ধরার পর আমরা কন্ডিশন দেবো যে আমরা দেখবো যে সে যখন এই অ্যারেতে লুপ চালানো করবে, প্রথম ইটারেশনে সে এই আইটেমটাকে দিবে এখানে, আবার এই আইটেমের যে ইন্ডেক্স আছে সেটা দিবে এখানে, আবার পুরো অ্যারেটাকে কি এখানে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর আমরা ধরলাম প্রথম ইটারেশনে ধরলাম কি আইটেমটা কি 10-এর চেয়ে ছোটো কিনা। এটা যদি ট্রু হয়, তাহলে সে পরবর্তী আইটেমে চলে যাবে। সেমভাবে এই আইটেমের ইন্ডেক্স, এই আইটেমের এই আইটেমটাকে প্লাস হচ্ছে এই পুরো অ্যারেটাকে সে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর আমরা দেখবো যে পরবর্তী কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে সে পরবর্তী আইটেমে চলে যাবে। এরকমভাবে যদি ট্রু হইতে থাকে, সে একদম শেষ পর্যন্ত চলে যাবে। সবগুলো যদি ট্রু হয়, তখন সে আলটিমেটলি কি এভরি ফাংশনটাকে ট্রু রিটার্ন করবে। আর যদি এরই মাঝে যে কোনো একটা আইটেম কন্ডিশনটা ফুলফিল না করতে পারে, অর্থাৎ সেই আইটেমটা 10-এর চেয়ে ছোটো না 10-এর চেয়ে বড়, তখন সে আসলে ফলস রিটার্ন করবে। সাথে সাথে এভরি ফাংশনটা লুপিং করা বন্ধ করে দিবে, সে আলটিমেটলি ফলস রিটার্ন করে দেবে। এইখানে যেহেতু সবগুলো আইটেম হচ্ছে কি 10-এর চেয়ে ছোটো, তাহলে সে আলটিমেটলি হচ্ছে ট্রু রিটার্ন করার কথা। আমরা আসলে দেখি সে কী করে। ও রেজাল্ট আমরা হচ্ছে কনসোল লগ করি নাই, কনসোল ডট লগ। ও সরি, ভ্যালুই দিই আমি, রেজাল্ট হচ্ছে এখানে দেখেন সে আলটিমেটলি ট্রু রিটার্ন করতেছে। আমরা যদি এখানে এমন একটা টেস্ট লিখতাম যেটা আসলে সবগুলা আইটেম এটাকে ফুলফিল করে না, যেমন আমি লিখে এখানে কি আইটেম কি সবগুলো আইটেম কি 10-এর চেয়ে 8-এর চেয়ে ছোটো কিনা, এখন কিন্তু শেয়ার সবগুলো আইটেম কিন্তু 10-এর চেয়ে ছোটো না। দেখেন এখন কিন্তু ফল আসতেছে। সেই দেখেন এই পর্যন্ত, এই যে 7 পর্যন্ত সে ঠিকঠাক আসছিল। যখন সে 8 নম্বর আইটেমে আসছে, এসে দেখছে কি এটা হচ্ছে কি 10-এর চেয়ে 8 তো 8 তো হচ্ছে 8-এর থেকে ছোটো না, 8 তো হচ্ছে 8-এর সমান। তখন এখানে আসলে কন্ডিশনটা ফেল হয়ে গেছে। তখন সে আর লাস্টে আর যাই নাই, তো যাওয়ার দরকার নেই। যে কোনো একটা কন্ডিশন ফেল হলে যেহেতু আমার টেস্ট ফেল, আমার তার চেক করা দরকার নাই। সে সরাসরি এখান থেকে কি ফলস রিটার্ন করে দিছে। দেখেন এটা ফলস রিটার্ন করে দিছে। এটাই হচ্ছে, এইভাবে আসলে হচ্ছে আপনার এভরি ফাংশনটা কাজ করে। এই সিমিলার টাইপের যত প্রবলেম আছে, অর্থাৎ একটা অ্যারে সবগুলো আইটেমকেই যদি কোনো একটা কন্ডিশনে পাস করতে হয়, এরকম যত প্রবলেম আছে,
এই সবগুলো প্রবলেম আসলে আমরা এভরি ফাংশন দিয়ে সলভ করে ফেলতে পারি। এভরি ফাংশনের আরেকটা প্যারামিটার আছে যেটা হচ্ছে কি দিস আর্গুমেন্ট। এটা আসলে কি? এটা হচ্ছে আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের মাঝখানে দিস কিওয়ার্ডটা গ্লোবাল স্কোপে যখন থাকে সে আসলে গ্লোবাল অবজেক্টকে রেফার করে। এই দিস কিওয়ার্ডটা যখন আমরা একটা ফাংশনের মাঝখানে ব্যবহার করি তখনও সে কী করে হচ্ছে গ্লোবাল অবজেক্টটাকে রেফার করে। বাট এই দিস কিওয়ার্ডটা যখন আমরা একটা হচ্ছে আপনার অবজেক্টের মেথডের মাঝখানে ব্যবহার করি তখন সে কিন্তু হচ্ছে ওই অবজেক্টটাকে, যে অবজেক্টের মেথডের মাঝখানে আমরা দিস কিওয়ার্ডটা ব্যবহার করতেছি, সে তখন সেই অবজেক্টটাকে রেফার করে। এখন কথা হচ্ছে এই কলব্যাক ফাংশনটার মাঝখানে আসলে দিস কিওয়ার্ডটা আসলে কোন অবজেক্টটাকে রেফার করবে এটা চাইলে আমরা নিজেদের বাইরে থেকে ঠিক করে দিতে পারি। যেমন ধরেন এটা যেহেতু একটা ফাংশন, এটার মাঝখানে নর্মাল জাভাস্ক্রিপ্টের নর্মাল বিহেভিয়ার হচ্ছে এখানে দিস হচ্ছে গ্লোবাল অবজেক্টকে রেফার করে আছে। যদি এখানে দেখাই console.log দিস, দেখেন প্রত্যেকটা ইটারেশনে সে গ্লোবাল অবজেক্টটাকে কল করতেছে। এখানে যেহেতু এখানে 9টা আইটেম আছে, 9বারই সে গ্লোবাল অবজেক্টটাকে এখানে কল করে দিছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই জন্য অনেক বড় হয়ে আসছে, দেখেন অনেক বড়। এটা হচ্ছে উইন্ডো, মানে এটা হচ্ছে গ্লোবাল অবজেক্ট। এখন আমরা চাইলে বাহির থেকে ঠিক করে দিতে পারি আসলে এই দিস আসলে কোন অবজেক্টটাকে রেফার করবে। আমরা যদি এখানে সেকেন্ড প্যারামিটার হিসাবে যে কোনো অবজেক্টের রেফারেন্স দিয়ে দিই তাহলে সে সেই অবজেক্টটাকে রেফার করবে। আমি এখানে একটা অবজেক্ট পাঠিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি নেম দিচ্ছি রিয়াদ। এবার দেখেন, এবার আসলে সে আর গ্লোবাল অবজেক্টটাকে রেফার করতেছে না, সে আসলে আমি যে অবজেক্টটাকে প্রোভাইড করতেছি সে সেই অবজেক্টটাকে রেফার করতেছে। যেহেতু এখানে দেখেন, যেহেতু এই কলব্যাক ফাংশনটাকে যেহেতু সে প্রত্যেকটা ইটারেশনে সে কল করে, দেখেন এখানে 9টা আইটেম আছে, এখানেও সে 9বার কল করছে, 1 2 3 4 5 6 7 8 9। দেখছেন, কারণ হচ্ছে সে 9বার আর যা দরকার হয় না, যে 8 নাম্বার ইটারেশনে গিয়ে যেহেতু ইটারেশন স্টপ করে দিছে, নেক্সটটাকে আর সে যাই নাই, সে সরাসরি ফলস রিটার্ন করে দিছে। এই জন্য সে এবার 8বার করার পরে আসলে আমাদের রেজাল্টটা চলে আসছে। আমি যদি এখানে দেখেন এই টেস্টটা যদি 9 অথবা 10 দিতাম তাহলে সবগুলো আইটেমগুলো যতগুলো আছে ততবার ইটারেশনটা কল হইতো, ততবারই হচ্ছে আপনার এই দিস ভেরিয়েবলটার মান আমরা দেখতে পেতাম। এবার দেখেন 9বার এসে 1 2 3 4 5 6 7 8 9, কারণ সবগুলো আইটেমই টেস্টে পাস করছে। সো এভরি ফাংশনটা হচ্ছে এরকমভাবে কাজ করে। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে নিজেরা এরকম একটা এভরি ফাংশন বানাবো। এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে একটা ফাংশন দিতে পারি, ফাংশন এভরি। এখানে দেখেন ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা কি নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম হচ্ছে মানে আপনার বিল্ট ইন যে জাভাস্ক্রিপ্টের এর প্রোটোটাইপের মাঝখানে যে বিল্ট ইন যে এভরি ফাংশনটা বানানো আছে এটা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্নে বানানো আছে। এই জন্য ওই অ্যারে যে আপনার ক্লাসটা আছে, ওই ক্লাসের বা অবজেক্টটা আছে, সেই অবজেক্টের একটা প্রপার্টি হিসাবে এভরি ফাংশনটা আছে। আর ওই অ্যারে যে হচ্ছে আপনার মেন যে অবজেক্ট আছে সেইখানে হচ্ছে অ্যারের আইটেমগুলো ওই ভিতরে আছে। এই জন্য আমরা আসলে কি এই যে ডট নোটেশন দিয়ে আসলে অ্যাক্সেস করতে পারি, অথবা আমরা চাইলে ব্র্যাকেট নোটেশনও অ্যাক্সেস করতে পারতাম। এইভাবে ব্র্যাকেট নোটেশন হচ্ছে আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারতাম। এভরিটা তখন আমরা স্ট্রিং হিসাবে দিতে হইতো এভরি। দেখেন এটা সেম একইভাবে কাজ করতো, একইভাবে এটাও সেম একইভাবে কাজ করতো, ওটা কোনো বিষয় না। সো এটা যে সো আমরা যেটা করবো, আমরা তো এখানে ফাংশনাল প্রোগ্রামিং অ্যাপ্রোচ করবো না, আমরা চাইলে করতে পারি জাস্ট হচ্ছে অ্যারে যে প্রোটোটাইপ আছে ওইখানে জাস্ট আমরা নিজেদের কাস্টম যে এভরি ফাংশনটা বানাচ্ছি এটা দিয়ে দিলে হয়ে যেত, তখন আমরা ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে পারতাম। বাট আমরা এখানে করবো সেটা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং অ্যাপ্রোচ করবো। তাই আমরা হচ্ছে প্যারামিটার হিসাবে যে অ্যারেটার উপর টেস্ট চালাতে যাচ্ছে সেই অ্যারেটাও এখানে দিয়ে দেবো। আর সেকেন্ড হচ্ছে কি সিবি কলব্যাক ফাংশন, এবং থার্ড হচ্ছে দিস আর্গুমেন্ট। দিস আর্গুমেন্ট নিয়ে আমি একটু পরে আসতেছি, আমি এটার কাজটা একটু পরে করবো। ফার্স্টে আমরা যেটা করবি সেটা হচ্ছে এখানে যে আইটেমটা দিচ্ছি এই আইটেমটার উপর আমরা কি করব, লুপিং করব। আমরা চাইলে ট্রেডিশনাল যেই আছে যে ফর লুপ যেটা আছে আমরা ওইটাই চালাই। ফর লেট আই ইজ ইকুয়াল 0, আই ইজ লেস দেন অ্যারে ডট লেন্থ আই প্লাস প্লাস। এখন যেটা করব, আমরা তো এখানে কি প্রত্যেকটা ইটারেশনে তো চাইলে আমরা কি বলি যে এর প্রত্যেকটা আইটেমকে ধরতে পারবো, আমরা প্রত্যেকটা আইটেমকে ধরে ধরে দেখব যে কলব্যাক ফাংশন থেকে যে টেস্টটা প্রোভাইড করা হচ্ছে সেই টেস্টটা কি ফুলফিল করে কিনা। আর কলব্যাক ফাংশনটাকে কল দেওয়ার সময় আমরা কী করব, ফার্স্ট প্যারামিটারে পাঠাবো কি এর আইটেমটাকে, সেকেন্ড প্যারামিটার পাঠাবো এর ইন্ডেক্সটাকে, থার্ড প্যারামিটার পাঠাবো হচ্ছে পুরো অ্যারেটাকেই।
এখন এই কলব্যাক ফাংশনে যদি সে কি করে সে যদি টেস্ট এই কলব্যাক ফাংশনে প্রোভাইড করা টেস্টটা যদি পাস্ট হয়ে যায় তাহলে তো পাস্টই হয়ে গেল। যদি ফেল করে তখন কি করবে সে রিটার্ন ফলস করে দেবে, রিটার্ন ফলস। আর যখন এই পুরা লুপটা চললো বাট কোনো একটা টেস্ট ফেল করলো না, তার মানে কি আমার সবগুলো টেস্টে পাস করে গেছে, তখন আমরা কি করব রিটার্ন ট্রু করে দেব, মানে কলব্যাক ফাংশনে যে টেস্ট পাস করা হয়েছে সেটা পাস্ট। এটা হচ্ছে রিটার্ন ট্রু। এখন আমরা দেখি আসলে সেম টু সেম এরকমভাবে কাজ করে কিনা। আমরা এখানে যেটা করব, এখানে তো আর এইভাবে কল না করে এখানে এভরি আচ্ছা আপনার ফার্স্টে হচ্ছে অ্যারেটাকে পাঠাবো, সেকেন্ড প্যারামিটার হচ্ছে কলব্যাক ফাংশনটাকে পাঠাবো। এখন এখানে কি ট্রু রিটার্ন করার কথা, সবগুলো আইটেমই তো 10-এর চেয়ে ছোট, আমার তো ট্রু রিটার্ন করার কথা। আমরা আসলে দেখি ট্রু রিটার্ন করে কিনা। আচ্ছা সরি, এখানে গ্লোবাল অবজেক্টটাকে আমি এখানে সরাই দিই। সরি, কনসোল লক করা হয় নাই, কনসোল ডট লক আলটিমেট রেজাল্টটা কি আসে দেখি। দেখেন ট্রু আসতেছে, অর্থাৎ কি আমার সবগুলো আইটেমই কি 10-এর চেয়ে ছোট। আমি যদি এখানে থেকে সবগুলো আইটেম কি 9 থেকে ছোট, না সবগুলো আইটেম 9 থেকে ছোট না, ওই জন্য ফলস আসলো। বাট এখানে কিন্তু এখন দেখেন আমরা কিন্তু যে দিস আর্গুমেন্ট যেটা পাঠাবো এটা কিন্তু এখনো বাইন্ড করে দেয় নেই। আমরা এখন যেটা করতে পারি নর্মালি, যে আমরা চাইলে বাকি যেই প্যারামিটারগুলো আছে এগুলোও চাইলে কি করতে পারি, ভ্যালিডেশন করে নিতে পারি যে যেটা পাঠাইছে এটা কি আসলে অ্যারে কিনা, তারপর কলব্যাক ফাংশন যেটা পাঠাইছে এটা কি আসলে কলব্যাক ফাংশন কিনা, এটাও চাইলে আমরা ভ্যালিডেশন করে নিতে পারি। আমরা করে নিই, যদি কলব্যাক যদি এটা যদি অ্যারে না হয় তাহলে সে আমরা হচ্ছে প্রোগ্রামটা নিচে যাবে না। আর এটা যদি কলব্যাক ফাংশন না হয়, এটা যদি কোনো ফাংশন না হয়, যদি অন্য কোনো ডাটা পাঠিয়ে দেয় যেমন হচ্ছে ইন্টিজার অথবা স্ট্রিং, তাহলে তার তখন আর কাজ করবে না। তো এইটা চাইলে আমরা ভ্যালিডেশন করে নিতে পারি। তো আমরা ভ্যালিডেশন করে নিই ইফ যে অ্যারে যেটা আছে অ্যারে হচ্ছে যদি অ্যারেটা যদি থাকে একই সাথে হচ্ছে যদি অ্যারেটা কি হয়, অ্যারেটা হচ্ছে অ্যারে হয়, তাহলে এটা চেক করার অনেকগুলো ওয়ে আছে। আমরা নর্মালি যেটা আছে যে খুব সহজ যেটা আছে অ্যারে ডট ইজ অ্যারে, মাঝখানে অ্যারেটাকে পাস করে দিই। যদি এই দুইটা কন্ডিশন ফুলফিল করে তাহলে এর মাঝখানে যে কোডটা আছে সেই কোডটা হচ্ছে আমরা রান করব বিফ ব্লকের মাঝখানে। বাট এখানে আমি যে টেকনিক খাটাবো সেটা হচ্ছে এটা যদি অ্যারে না হয়, অর্থাৎ এটা যদি অ্যারে না হয় পাশে একই সাথে এটা যদি সরি অর্থাৎ অ্যাড না, এখানে আমরা অর দেবো, যে কোনো একটা কন্ডিশন ফেল করলে হচ্ছে কি আমার কোডটা এক্সিকিউট হয়ে যাবে। একই সাথে এটা যদি অ্যারে না হয়, এখানে যে অ্যারে যে প্যারামিটারটা যে পাচ্ছি সে যদি এটা প্রোভাইড না করে একই সাথে, অথবা এখানে যে প্যারামিটারটা সে পাঠাইছে বাট এই প্যারামিটারটা কি অ্যারে না, তাহলে কি করব আমরা প্রোগ্রামটা এখান থেকে রিটার্ন করে দেব আর নিচে যাবে না। এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটারটা আমরা টেস্ট করলাম। সেকেন্ড প্যারামিটার যেটা করব ইফ সরি ফার্স্ট ইফ স্টেটমেন্টে আমরা এটা চেক করলাম, মানে ফার্স্ট প্যারামিটারটা আমরা চেক করা শেষ। এখন আমরা যেটা করব কলব্যাক ফাংশন, এটা দেখব যে কলব্যাক ফাংশন যদি না পায়, ফার্স্ট হচ্ছে কি এটা যদি না পাইলো অথবা কি তাহলে অর দিতে হবে। এটা যদি ফাংশন না হয় সিবি নট ইকুয়াল টু সরি এখানে টাইপ অফ অপারেটর দিয়ে চেক করতে হবে, টাইপ অফ সিবি নট ইকুয়াল টু ফাংশন, অর্থাৎ এটা যদি ফাংশন না হয় তাহলে আমি আর প্রোগ্রাম নিচে যেতে দেবো না, এখানেই শেষ সব কিছু। আর এখানে আপনাদের একটু যারা বিগিনার টাইপের যারা আছেন তারা একটু প্রশ্ন আসতে পারে, হ্যাঁ ইফের মাঝখানে লেখার পর এখানে তো যে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, তাহলে কি হয়, এখানে যেটা হয় ইফ স্টেটমেন্টের পরে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে ইমিডিয়েট যেই নেক্সট স্টেটমেন্টটা থাকবে সে শুধুমাত্র ওইটাকে এক্সিকিউট করবে যদি ইফের মাঝখানে দেওয়া কন্ডিশনটা ফুলফিল হয়। আমরা জানি যে ইফ স্টেটমেন্টের মাঝখানে আমরা একটা কন্ডিশন দিই, কন্ডিশনটা সত্যি হইলে তাহলে সে ইফে ব্লকের মাঝখানে যতগুলো কোড থাকে সে ব্লকগুলো সেই কোডগুলোকে এক্সিকিউট করে। মানে ইফের যেই ইফ ব্লকের মাঝখানে যেটা থাকে এটা ট্রু হলে সে হচ্ছে পরবর্তী তার ব্লকের মাঝখানে যতগুলো কোড থাকে সে ততগুলো কোডকে এক্সিকিউট করে। এখন এখানে তো আমরা কোনো ব্লকই দিইনি, আমরা কোনো ব্লক দিইনি, মানে সে নিজে নিজে ধরে নেবে জাভাস্ক্রিপ্ট কম্পাইলার যে এর পরবর্তীতে যে স্টেটমেন্টটা আছে এটাই হচ্ছে সেই ব্লকের মাঝখানে আছে, অর্থাৎ ইমিডিয়েট পরের স্টেটমেন্টটাই। তাহলে গেল। আর থার্ড আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে দিস আর্গুমেন্ট এটার সাথে কলব্যাক ফাংশনটাকে বাইন্ড করব। এখন দেখি যে ইফ দিস আর্গ যদি পায় একই সাথে দুইটা কন্ডিশন একই সাথে ট্রু হইতে হবে। এখানে কিন্তু অরের ক্ষেত্রে কি যে কোনো একটা কন্ডিশন ফুলফিল আপ হইলে হইতো, কিন্তু এন্ডের ক্ষেত্রে কি দুই পাশে যেই দুইটা এক্সপ্রেশন বা দুইটা ভেরিয়েবলের মান লিখবো সেটা দুইটাকে হচ্ছে কি ট্রু হইতে হবে। একই সাথে দিস আর্ক ডট এটা একই সাথে এটাকে অবজেক্ট হইতে হবে,
কনস্ট্রাক্টর, এটা চেক করার একটা ওয়ে হচ্ছে এটা কনস্ট্রাক্টর চেক দেওয়া। দেখলাম কি কনস্ট্রাক্টর কি অবজেক্ট কিনা, দিস দিস আর্গুমেন্ট যে অবজেক্টটা, যেই প্যারামিটারটা এখানে পাস করতেছে, এটাকে মাস্ট বি ইউজারকে একটা অবজেক্ট পাস করতে হবে। সে যদি অবজেক্ট পাস করে তাহলে এটার অবজেক্টের, এটার কনস্ট্রাক্টর ফাংশনটা হবে কি অবজেক্ট। আর এই দুইটা যদি ট্রু হয় তাহলে তার মানে হচ্ছে এটা কি, এখানে সে দিস আর্গুমেন্টটা দিছে এবং সে এটাকে একটা অবজেক্টে দিছে। এখন কি করব, এটাকে কলব্যাক ফাংশন, তখন কি করব, ওই যে এখানে যে আমার কলব্যাক ফাংশনটা আছে এটার সাথে কি এই অবজেক্টটাকে বাইট করে দেবো। এটা সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে তিনভাবে বাইট করা আছে আমরা জানি। আমি এখানে জাস্ট হচ্ছে সিবি, সরি, সিবি বাইট দিস আর্গ করে দিলাম। এটা কিভাবে কাজ করে এটা বোঝার জন্য, এটা কিন্তু খুব ইজি। এটা কিভাবে কাজ করে সেটার জন্য ফাংশনে যে তিনটা আপনার স্ট্যাটিক মেথড আছে সেটা হচ্ছে কি বাইন্ড, কল, অ্যাপ্লাই, তিনটা মেথড আছে, একই কাজ করে। মেথড তিনটা সম্পর্কে আপনারা দেখে নেবেন, আমি এখানে আর বিস্তারিত বলতেছি না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এইবার দেখেন, এইবার কিন্তু ঠিকঠাক কাজ করার কথা। এবার যদি আমরা দেখেন এইখানে যদি আমরা থার্ড প্যারামিটার হিসেবে যদি কোনো একটা অবজেক্টকে দিয়ে দিই তাহলে এটার মাঝখানে সেই অবজেক্টটাকে রেফার করবে। এখানে console ডট লগ দিস নেম রিয়াদ। দেখেন সেম টু সেম, এখানে আমাদের যে জাভা স্ক্রিপ্টে যে বিল্ট ইন যে মেথডটা আছে এক্স্যাক্টলি যেভাবে কাজ করে এটাও ঠিক সেইভাবে কাজ করে। আমরা চাইলে ডট নোটেশন দিয়েও, এখানে যেমন ধরেন ফাংশনাল প্রোগ্রামিং অ্যাপ্রোচে গেলাম, আমরা অ্যারেটাকে কি প্যারামিটার আর্গুমেন্টে আমরা পাস করে দিচ্ছি, আমরা চাইলে কিন্তু সরাসরি জাভা স্ক্রিপ্টের যে বিল্ট ইন মেথড যেটা আছে সেটার মতো ব্যবহার নিয়ে আসতে পারি। জাস্ট খালি অ্যারের প্রোটোটাইপের মাঝখানে আমাদেরকে ফাংশনটা ঢুকাই দিতে হবে। এটার জন্য যেটা করতে পারি, এখানে তো যেহেতু জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপের মাঝখানে অলরেডি এফডি নামে একটা ফাংশন আছে, আমরা যদি এখানে সরাসরি এর প্রোটোটাইপের মাঝখানে এফডি ফাংশনটা ঢুকাই দিই তাহলে সে সেটাকে ওভাররাইড করে ফেলবে। আমরা যেটা করতে চাচ্ছি ওভাররাইড করতে যাচ্ছি না, আমরা এখানে দিচ্ছি মাই মাই এভরি ফাংশন, এখানে লিখতে পারি মাই এভরি এটা লিখতে পারি। লিখে যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যারের যে প্রোটোটাইপ আছে, যে অ্যারে ডট প্রোটোটাইপ ইকুয়াল, না সরি, এখানে পুরো অ্যারেটাকে সে করে ফেলবে। আমি এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডট ডট এভরি ইকুয়াল ফাংশন। তখন কি এখানে আমার আর অ্যারেটাকে দিতে হচ্ছে না। তখন এই অ্যারেটাকে আমরা কি করতে পারি, যেহেতু এই যে অ্যারে যে আচ্ছা অবজেক্ট আছে এটার মাঝখানে কি এই অ্যারেটাকে আছে, দিস দিয়ে আমরা এটাকে অ্যাক্সেস দিতে পারি। তাহলে কি এখানে মাস্ট বি সেটা হচ্ছে দিস। এইটা তখন আর এটা আমাকে দিতে হবে না, এই কন্ডিশনটা আসলে দেওয়ারই প্রয়োজন নাই। দিস মানে হচ্ছে কি অ্যারেটাই। তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে হচ্ছে যে দিস ডট লেন্থ, ব্যাস এতটুকু এনফ, এতটুকুই কাজ করার কথা। আর হচ্ছে এই পুরো কোডটাকে আমার আসলে উপরে দিতে হবে। এক্স এখন এখন এখানে আমাদের কি আর হচ্ছে আমরা এখানে আর হচ্ছে এভাবে দিব না, আমরা হচ্ছে এইখানে এর মাঝখানে যে অ্যারে ডট মাই এভরি, দেখেন এখন এটা সেম টু সেম এক্স্যাক্টলি আগের মতোই কাজ করার কথা। দেখতেছেন একদম আগের মতো কাজ করতেছে। আমি এখানে দিস কিওয়ার্ডটা সরাই দেই, দেওয়ার পর আমরা এখানে দিয়ে আসলে সে টেস্টটা কি পাস করে কিনা, এখানে দেখেন সে ফলস। এখন আমরা যদি এখানে যদি 10 দেই তাহলে সে ট্রু। এক্স্যাক্টলি আমরা এমন একটা ফাংশন বানাই ফেলছি যেটা হচ্ছে কি আমরা এভরির একটা ইমপ্লিমেন্টেশন করছি, করার পর এটাকে কি করছি একদম অ্যারের যে আমাদের যে গ্লোবাল যে অ্যারে আছে, অ্যারে যে প্রোটোটাইপের মাঝখানে একদম ভিতরে আমরা কি সেট করে দিছি। এখন এটা চাইলে আমরা নিচে নিচে পরবর্তীতে যত জায়গায় এটা চাইলে আমরা কল করতে পারবো। এরকমভাবে আমরা জাভাস্ক্রিপ্টে যে ফাংশনটা নাই বা যে হচ্ছে হেল্পার ফাংশনটা নাই আমরা চাইলে ওইগুলোও এখানে গিয়ে ঢুকাই দিতে পারি। বাট এটা হচ্ছে একটা বেস্ট ব্যাড প্র্যাকটিসেস। কখনোই আপনার হচ্ছে যে এর যে প্রোটোটাইপের মাঝখানে যে ফাংশনগুলো আছে এগুলোকে ওভাররাইড করতে হয় না, অথবা আপনি যদি নিচে কোনো লাইব্রেরি না বানান যেখানে আপনার প্রয়োজন হচ্ছে না সেখানে আসলে আপনি এখানে এভাবে ঢুকানোর প্রয়োজন নেই। এটা যেহেতু গ্লোবাল অবজেক্টে ঢুকে যাচ্ছে, সো আমরা এভাবেই চাইলে খুব সহজে জাভাস্ক্রিপ্টে যে এভরি ফাংশনটা আছে এটার ইমপ্লিমেন্টেশন করে ফেলতে পারি। আশা করি এভাবে যদি আপনি শিখেন তাহলে আপনার যেটা হবে ইন্টারনালি এটা কীভাবে কাজ করতেছে এটা আপনার জানা হইলো, আপনার প্রবলেম সলভিং হইলো। পাশাপাশি এই মেথডটার ব্যবহার একবার শিখলে আপনার অনেকদিন মনে থাকবে, মুখস্থ করে না, একদম ভিতর থেকে বুঝে। সো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম টাইপের ভিডিও পেতে এই ভিডিওটিতে লাইক দেবেন।
আসসালামু আলাইকুম।